और आप फायदा उठा सकते हैं हमारे 21 ऑनलाइन चर्चेस का। देखिए उनको, वो भारत की सब प्रमुख भाषाओं में उपलब्ध हैं। उड़िया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुलु, इंग्लिश, हिंदी, असमी, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। उसके अलावा 3 विशेष चर्च हैं। टीनेजर्स के लिए चर्च है, चिल्ड्रन चर्च भी है और गूंगे और बहरों के लिए भी है। थैंक यू, गॉड ब्लेस यू। हालेलुया, ও জীবিত আছে আর ওর মতো কেউ নেই, কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হালেলুয়া। যেখানেই থাকুন আত্মাতে তৈরি হন ঈশ্বরের সাথে কথা বলার জন্য। হালেলুয়া। আর ঈশ্বরকে ধন্যবাদ দিন এই তৈরির বছরে আর এই বদলানোর পরিবর্তনের মাসের জন্য। নিজের জীবন বদলাচ্ছে ঈশ্বরের সেই মহান অনুগ্রহের দ্বারা। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন আর অন্য ভাষাতে কথা বলুন। ধন্যবাদ দিন সেই ঈশ্বরকে। ও ধন্যবাদ পিতা পুত্র আর পবিত্র আত্মা। রে বন্দ্রালা বাগরাটি কে বসা খারাবা ও জাকারা আন্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা সা আন্দ্রিকা আলাকারি জাকা ও রাহান্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা শিকন্তরা বাশান্তরা বড় পান্দ্রিকা আলাকারি জাকা আন্দ্রিকা আলাকা ও রেহান্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা রাহান্দ্রিকা আলাকারি জাকা ও রা 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 আন্দ্রে আলাকারি জাকা আন্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা ও শিকন্তরা সান্তরা বড় আন্দ্রিকা আলাকারি জাকা আন্দ্রিকা আলাকারি টিকে জাকা আন্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা ও রাহান্দ্রিকা আলাকারি জেকে আন্দ্রে আলা লা 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 রে জাকা আন্দ্রিকা আলাকারি টিকে বো ও জাকারা আন্দ্রিকা আলাকারি টিকে বগরাটি কে বসা খারাবা শিকন্তরা বাশান্তরা বড় পান্দ্রি টিকে নিন্দরা বড় পান্দ্রি টিকে শিকন্তরা বা ও জান্দ্রি বা কোন্দরা গুশি ও রাপা শাপা বড় বুন্ডালা বা সন্ত্রারি কা জিন্দা কান্দ্রারি খা ওরে বন্দ্রালা বাগরাটি কে বসা খারাবা। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন এই তৈরির বছরের জন্য। বন্দ্রালা বাগরাটি কে বসা খারাবা রাহান্দ্রি কালা কারাসা কান্দ্রে আলাকারি কে বগরাটি কে বসা খারাবা। ধন্যবাদ দিন এই পরিবর্তনের মাসের জন্য। রে বন্দ্রালা বাগরাটি কে বসা খারাবা জিন্দ্রি কালা কারি কে বগরাটি কে বসা খারাবা। ধন্যবাদ দিন সেই মহান অনুগ্রহের জন্য। রাহান্দ্রি আলা রাসা কান্দ্রি কালা কারি কে বগরাটি কে বসা খারাবা রাহান্দ্রি কালা কারি কে বগরাটি কে বসা খারাবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনার মতন আর কেউ না, আপনি রাজা রাজা প্রভু প্রভু। হালেলুয়া। রাহান্দ্রিকা আলাকারি কে বগরাটি কে বসা খারাবা। হ্যাঁ প্রভু, সমস্ত সমস্ত মুখ পরমেশ্বর, সমস্ত মুখ প্রভু, সমস্ত মুখ হালেলুয়া অঙ্গীকার করছে যে যীশু খ্রিস্ট একমাত্র প্রভু। রাহান্দ্রিকা আলাকারি জাকা আন্দ্রি আলাকারি কে বগরাটি কে বসা খারাবা।
ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নম্বর আমরা বাইবেল থেকে দেখব। প্রথম তিমথিয় 2:1-2 যেখানে বলা হয়েছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যে সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ও ধন্যবাদ করা হয়, বিশেষ করে রাজাদের জন্য ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও দৃঢ়তায় নির্লিপ্তে প্রশান্ত জীবনযাপন করতে পারি। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের ভারতবর্ষ ও তার অন্তর্গত সমস্ত রাজ্যের জন্য। হালেলুয়া। আমরা প্রার্থনা করব বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গার জন্য, সেখানে সমস্ত নেতাদের উপর ঈশ্বরের বুদ্ধি কাজ করছে যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তারা ঈশ্বরের বুদ্ধিতে নির্দেশিত হচ্ছেন যিশু খ্রিস্টের নামেতে। তারা সত্যনিষ্ঠাতে এগিয়ে আসছেন। হালেলুয়া। তারা সঠিক দিকে আসছেন, আর তারা সমস্ত ছলনা থেকে, শয়তানের সমস্ত ছলনা থেকে বেরিয়ে আসছেন, আর শয়তান দ্বারা বানানো অর্থ ব্যবস্থা আর দেশের যে অর্থ ব্যবস্থা সেটাকে কমজোর করছে, সেই কমজোর করা ব্যবস্থাটাকে বদলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ দিচ্ছি। প্রার্থনা করুন আমাদের দেশের জন্য, দেশের রাজ্যের জন্য, সমস্ত নেতাদের জন্য। তারা ঈশ্বরের বুদ্ধিতে চলছেন যিশু খ্রিস্টের নামে। ও রাহান্দ্রিকা আলাকারে জাকা আন্দ্রে রে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা ও জিকিরে জালালালালালা রে জাকারা আন্দ্রিকা আলাকারে টেকে বগরা টেকে বো সাকারাবা ও ত্রিহানি রেহানি রিটেকে জাকারা আন্দ্রে রাখাসা রুকুসু আন্দ্রিকা আলাকা রেহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা ও জিকিরে আন্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা রাহান্দ্রিকা আলাকা রাজাকা রারারারারারা আন্দ্রে আলালালা রে জাকা ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা ও জিকিরে জালালালালা রে জারারা খাসা আন্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও ধন্যবাদ ঈশ্বর রাহান্দ্রে আলাকা রাজাকা। আমাদের ভারতবর্ষের জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। আমাদের ভারতবর্ষের উপরে যিশু খ্রিস্টের প্রভুতাকে বলছি যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। আমরা ভারতবর্ষের উপর থেকে সমস্ত শয়তানকে কাটছি যিশু খ্রিস্টের নামে। রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। আমাদের ভারতবর্ষের উপর যিশু খ্রিস্টের প্রভুতা আছে যিশু খ্রিস্টের নামে। রাহান্দ্রে আলাকা রাজাকা ওরে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ইত্যাদি জায়গার উপরে সমস্ত ঈশ্বরের প্রভুতাকে বলছি যিশু খ্রিস্টের নামে। রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। সমস্ত জায়গায় ঈশ্বরের বুদ্ধিতে চলছে যিশু খ্রিস্টের নামে। সমস্ত নেতারা রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। সমস্ত নেতারা ঈশ্বরের শয়তানের হাত থেকে ছুটে বেরিয়ে আসছে যিশু খ্রিস্টের নামেতে। ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। তাদের বুদ্ধি বদলাচ্ছে রে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। তারা নিজের বুদ্ধি না ঈশ্বরের বুদ্ধিতে কাজ করছেন যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রিকা আলাকা রে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। ছলনা থেকে তারা বেরিয়ে আসছে, শয়তানের ছলনা থেকে তারা মুক্ত যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। জিকিরে আন্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। সমস্ত নেতা, সমস্ত মানুষের হিতে কাজ করছেন যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। সবার উদ্ধার হচ্ছে, সবাই পরিত্রাণ পাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রে আলাকা রাজাকা ওরে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। রাহান্দ্রে রে 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 রাখাসা আন্দ্রে ও রাহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও জিকিরে জালালালালা রে জাকারিন্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও ধন্যবাদ প্রভু রে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারাবা। ধন্যবাদ প্রভু। আমাদের ভারতবর্ষের সর্বদা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে। রেহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ভারতবর্ষের প্রতিটা রাজ্য সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে। ভারতবর্ষের শান্তি আছে ঈশ্বরের যিশু খ্রিস্টের নামেতে। রেহান্দ্রিকা আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। Rehandrika alakare zakandre alakari teke bokrate ke bo sakara ba rahandrika alakare zaba o rahandrika alakari teke bokrate ke bo sakara ba। ধন্যবাদ ঈশ্বর, আমাদের ভারতবর্ষ সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে। ভারতবর্ষের প্রতিটা রাজ্য সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রিকা আলাকারে বন্দ্রা লাবাগরা টেকে বো সাকারা বা। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্ট নেবো, আর আমরা বাইবেল থেকে দেখবো প্রথম কোরিন্থীয় 16:15 যেখানে বলেছেন, হে ভাতৃগণ, তোমাদিগকে নিবেদন করিতেছি, তোমরা স্তিফানের পরিজনকে জানো। তাহারা আখায়া দেশের অগ্নিমাংসে এবং পবিত্রগণের পরিচর্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো আমাদের ভাই ও বোনেদের জন্য। তাদের হৃদয় সর্বদা স্বর্গীয় বস্তুতে রয়েছে, সুসমাচারের জন্য তারা কটিবদ্ধ এবং তাদের সেবকাই তাদের আনন্দের সাথে পূরণ করছে
কোনো ভুল ছাড়াই। আর সেবকায়ের সাথে সাথে তারা আত্মায় দিচ্ছেন এবং সমস্ত জায়গায় সুসমাচারের প্রচার করছেন। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমাদের ভাই ও বোনেদের জন্য, আমাদের খ্রিস্টের সমস্ত ভাইদের জন্য, বোনেদের জন্য আমরা প্রার্থনা করবো। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা আন্দ্রে কালা কারি টেকে বগড়া টেকে বসা কারাবা ও জিকে রে আন্দ্রে কালা কারি টেকে বগড়া টেকে বসা কারাবা আন্দ্রে কালা কারে জাকা আন্দ্রে ওরে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা জিকে রে আন্দ্রে কালা কারি টেকে বগড়া টেকে বসা কারাবা ও রাহান্দ্রে কালা কারি টেকে বগড়া টেকে বসা কারাবা জিকে রে জালা লা 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 রে জাকা ও সিকেন্দারাবা সান্তারাবা Andrika ala kare teke bokra teke bosa karaba sikire andrika ala ka orra handrika ala kare zakari andrika ala kare andrika ala kare teke bokra teke bosa karaba otrihani rehani di teke bosa kara andre rezoko andrika ala kare teke bokra teke bosa karaba ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। আমাদের কালিসিয়া में समस्त भाई ও বোনেদের জন্য, সমস্ত ভাই ও বোনেদের জন্য আমাদের আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তারা আপনার সেবকাইকে পূরণ করছে যিশু খ্রিস্টের নামে, আপনার সমস্ত কাজেতে তারা কোটিবদ্ধ যিশু খ্রিস্টের নামেতে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা হান্দ্রিকা আলা কারি টেকে বগড়া টেকে বসা কারাবা, তারা আপনার রাজ্যের জন্য দৌড়াচ্ছে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা নির্ভীকতার সাথে, রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা তারা সমস্ত তার নিজেদের সেবকাইকে পূরণ করছে যিশু খ্রিস্টের নামেতে। রাহান্দ্রিকা ala kari teke bokra teke bosha karaba zikire andrika ala kari teke bokra teke bosha karaba তারা সুসমাচারকে সমস্ত জায়গায় পৌঁছাচ্ছেন যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা সমস্ত পরিস্থিতির সাথে, সমস্ত পরিস্থিতির সাথে তারা ঈশ্বরের বুদ্ধিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা মহান আত্মাকে জয় করছেন যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা, রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা জিকিরে সালা লা 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 রে জাকা হালেলুয়া। সমস্ত ভাই ও বোনেরা কোনো ভুল ছাড়াই ঈশ্বরের বুদ্ধিতে সত্য নিষ্ঠার সাথে নিজেদের সেবকাইকে পূরণ করছে যিশু খ্রিস্টের নামে আনন্দের সাথে। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা তারা সত্যতার জ্ঞানে এগিয়ে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে। তারা নির্ভীক রাহান্দ্রে আলাকা রাজা কান্দ্রেকা ওরে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা জাকা রাহান্দ্রেকা আলাকা টেকে বগড়া টেকে বসা কারাবা ও জিকিরে জালা লা 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 রে জাকা রাহান্দ্রেকা আলাকা টেকে বগড়া টেকে বসা কারাবা ও ধন্যবাদ ঈশ্বর, ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। আপনার মতন আর কেউ নেই প্রভু, আপনি মহান রাজা রাজা প্রভু প্রভু। ধন্যবাদ প্রভু, সমস্ত মুখ অঙ্গীকার করছে প্রভু আপনি একমাত্র প্রভু। ধন্যবাদ প্রভু, পুরো বিশ্ব প্রভু আপনার। রে বন্দ্রালা বাগড়া টেকে বসা কারাবা আর আমরা সবাই প্রভু আপনার সিদ্ধি হচ্ছে আমাদের জীবনে পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, সারা আদর মহিমা সম্মান প্রভু আপনাকে দিই যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনাকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, আপনি মহান প্রভু, আপনার মতো আর কেউ নেই। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তো যেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন আর আমরা আমাদের ক্রয়াকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে রাজ্য করিস, বিজয় রূপে তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোর সম্মানে আসনে রাগে ঝুঁকি। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই
রাজ করিস, বিজয় রূপে তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগেছ কি, তোরই সম্মানে আসনে রাগেছ কি, তোরই সম্মানে আসনে রাগেছ কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগেছ কি। Praise the Lord. হালেলুয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের টাইটেল হলো আন্তরিকভাবে প্রভুর সেবা করুন। হালেলুয়া, কত সুন্দর আশীষিত বচন। তাহাতে শমূয়েল সমস্ত ইসরায়েলের কুলকে কহিলেন, তোমরা যদি সর্বান্তকরণে সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, তবে আপনাদের মধ্যে হইতে বিজাতীয় ও দেবগণকে ও অষ্টরোধ দেবীগণকে দূর করো ও সদাপ্রভুর দিকে আপন আপন অন্তঃকরণ সুস্থির করো। হালেলুয়া। কেবল তাহারই সেবা করো, তাহা হইলে তিনি ফলিস্তীয়দের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করবেন। হালেলুয়া। 1 শমূয়েল 7 অধ্যায় 3 বচনে আমরা শেষ দিনগুলোর শেষ পর্যায়ে আছি এবং এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার দুষ্ট দৃষ্টি ও প্রভু দিকে স্থির রেখেছেন, হৃদয় দিয়ে তাহার সেবা করেছেন। হালেলুয়া। পবিত্র বাইবেল বলছে, কিন্তু ইহা জানি ও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। হালেলুয়া। 2 তিমথিও 3 অধ্যায় 1 বচনে দেখুন, এটা বলেনি খ্রিস্টানীয় হওয়া অসম্ভব হবে, কিন্তু কঠিন হবে। হালেলুয়া। তাই এটা আপনাকে বলছে, পরিস্থিতি বা নির্যাতন নির্বিশেষে স্বাধীনভাবে ও নির্ভীকভাবে প্রভুর সেবা করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটা আপনার খ্রিস্টানীয় পরিচয়টা লুকিয়ে রাখবার সময় নয়। কোনো কিছুই প্রভুর এবং তার রাজত্ব থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এত ও গুরুত্বপূর্ণ হতে পারে না। হালেলুয়া। কেউ কেবল তখনই প্রভুর সেবা করতে উৎসাহিত হয় যখন সব কিছু দারুণ থাকে। হালেলুয়া। তখন তাদের ব্যবসা সমৃদ্ধি থাকে এবং তাদের টাকা পয়সা প্রচুর থাকে। কিন্তু আসল পরীক্ষা আসে যখন সমস্যা দেখা দেয়। হালেলুয়া। এবং তাহা হতাশ হয় এবং হঠাৎ করেই তাদের উদ্দীপনা হারিয়ে ফেলে। হালেলুয়া। আবার কেউ কেবল সমস্যার সময়তেই প্রভুর সেবা করে। হালেলুয়া, প্রেজ লর্ড। কিন্তু যে তারা অলৌকিক কাজ দেখে এবং সমস্ত মুক্ত হয়, সঙ্গে সঙ্গে তারা প্রভুর প্রতি তাদের প্রতিজ্ঞা ভুলে যায়। হালেলুয়া। কিন্তু ভুল আছে, এটা আপনার সাথে ঘটতে দেবেন না। হালেলুয়া। প্রভুর জন্য সব সময় উদ্দীপ্ত থাকুন, সব সময় এবং সময় বিচার না করে স্থির থাকুন। হালেলুয়া। কোনো কিছুতেই
প্রভুর জন্য আপনার ভালোবাসা এবং প্রতিজ্ঞার সাথে লড়াই করতে বা আপনাকে দমন করতে দেবেন না। হালেলুয়া। অতএব পবিত্র বাইবেল বলে, অতএব হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচাইয়া পড়ো। হালেলুয়া। 1 কোরিন্থীয় 15:58 বলছেন, যখন কিছু সহজভাবে চলে তখন সুস্থির থাকুন, আর যখন এটা প্রতিকূলতার সময় তখন ও স্থির থেকে আন্তরিকভাবে প্রভুর সেবা করুন। হালেলুয়া। পবিত্র বাইবেল বলে, সংকটের দিনে যদি অবসন্ন হও তবে তোমার শক্তি সংকুচিত। হালেলুয়া। কলোসীয় 3:23 আর 24 আমাদের বলছে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো। হালেলুয়া। মানুষের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। ধন্য হো ঈশ্বর। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এবার আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় প্রভু, আমি সব সময় আমার সমস্ত হৃদয় দিয়ে সত্যে তোমার সেবায় নিযুক্ত। আমি আত্মার কাজের ক্ষেত্রে অলস হতে অস্বীকার করি। আমি আন্তরিকভাবে তোমার সেবা করতে, আশায় আনন্দ করতে উদ্দীপ্ত এবং সমস্যার সময়ে ধৈর্যশীল। আমি স্থির এবং অটল। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া ও গ্লোরি। এখন সাক্ষীরতার সময়। प्रेज द लॉर्ड। इन बहन का नाम आशा भारद्वाज है। ये जौनपुर उत्तर प्रदेश की रहने वाली हैं और इनकी गवाही है कि इनके घुटनों में काफ़ी 6-7 साल से दर्द था। तो इन्होंने पिछले संडे 21 तारीख का ऑनलाइन प्रेयर अटेंड किया। चर्च का मिशन और उद्देश्य, जब पास्टर प्रार्थना कर रहे थे तो इन्होंने उस प्रार्थना को ग्रहण किया और उसी समय पूरी रीति से 6-7 साल का दर्द पूरी रीति से ठीक हो गया। दर्द चला गया है, पूरी रीति से चंगी है, अच्छी है, सुरक्षित है। इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और परमेश्वर के जन पास्टर आइजक सर का धन्यवाद करती हैं। थैंक यू सर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। আমাদের পরমেশ্বর মহান আছে। প্রেজ দ্য লর্ড। আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য,
করি যিশুর জন্য, যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! Oh Lord, rebondra la bagrate ke buzakara, rahandre ka ala kare zaka andre alaka. Rihendre ka ala karite kare zaka rahandre, rahandre ka ala la 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 zara ra 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 re andre alaka. Ore bolun অন্য ভাষাতে রে বন্দ্রা la bagrase ke re andre, rihendre কি যিশু খ্রিস্টের সুসমাচার দ্রুত হতে এগিয়ে যাচ্ছে ভারতে। আমাদের বিরুদ্ধে ওটা কোনো হাতিয়ার সফল হবে না যিশু খ্রিস্টের নামে। ঈশ্বরের বুদ্ধি কোনো বুদ্ধি নাই যিশু খ্রিস্টের নামে। রে বন্দ্রা la bagrate ke bosha karaba, rahandre ka ala ka razaka andre ka la 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 razaka andre, re bondra la bagrate ke bozakara andre, rahandre ka ala ka। হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়া করুণা ও ভালোবাসার জন্য, সেই শক্তির জন্য যেটা আপনি চার্চকে দিয়েছেন। না কেবল আপনি শক্তি দিয়েছেন, আপনি আমাদের ঈশ্বরের সেবক পাস্টর রিকের দ্বারা আমাদের ওই বুদ্ধিকে বুঝিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন, আমাদের নির্ভীক করেছেন। নবকর্ম শক্তিকে চিনি ও শক্তিতে চলি। আপনার বাক্য বলে স্বর্গ পৃথিবী মরে যাবে, কিন্তু আমাদের বাক্যটা সর্বদা থাকবে। হ্যাঁ প্রভু, যখন লোক ভয়তে পালিয়ে যাচ্ছে তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার শক্তিতে, আপনার নামেতে। আমরা জানি আমাদের কেউ আমাকে থামাতে পারে না, কারণ আপনার শক্তি আমাদের কাছে আছে। ধন্যবাদ দিচ্ছি আমাদের দ্বারা আর আমাদের মহান কাজকে করার জন্য, আমাদের দ্বারা আপনার বহুমুখী বুদ্ধিকে দেখানোর জন্য, আমাদেরকে বেছে নেওয়ার জন্য। কি আমরা আপনার জন্য দাঁড়াই,
আপনি প্রভু যখন আপনার ইচ্ছা আমাদের দুটোর উপরে প্রভাব করে দেন, যদি আপনি না চান তো আমরা এখানে দাঁড়াতে পারতাম না, আর আমরা যদি দাঁড়াতেও পারতি তো আমরা বেঁচে থাকতে পারতাম না, কারণ আপনার নামেতে দাঁড়িয়ে আমরা ইচ্ছাতে দাঁড়িয়ে, এই জন্য আমরা সুরক্ষিত। ধন্যবাদ দিচ্ছি আপনার সুরক্ষার জন্য, ধন্যবাদ দিচ্ছি প্রভু। সবাই এইভাবে আমরা মিলতে পারছি, আপনার এই জিনিসের উপর হালকাতে নিতে পারি না প্রভু। ধন্যবাদ এই অনুগ্রহের জন্য। আপনার সভা সর্বদা হতে থাকবে, কারণ আপনার সভা আপনার জন্য প্রয়োজন। আমরা প্রভু দাঁড়িয়ে থাকবো, কারণ আপনি আমাদের দাঁড়ানোর শক্তি দিয়েছেন। এই সময়ের জন্য ধন্যবাদ। আমরা বলছি প্রভু আমাদের কাছে শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর বোঝার জন্য হৃদয় আছে। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলতে পারেন অভিনন্দন, বলুন অভিনন্দন চার্চে। ওকে, তো আমরা আমাদের সিরিজ চলছে মণ্ডলীর লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রেজ দ্য লর্ড। আর আমরা বলেছি দিশা খুবই প্রয়োজন, উদ্দেশ্য খুবই প্রয়োজন। একটা জীবন শক্তিশালী হতে পারে, কিন্তু দিশা ছাড়া কিছু করতে পারবে না। উদাহরণের জন্য আমরা শুনে থাকতাম বিজলি জল থেকেই তৈরি হয়। আমি জানি না কতজন জানেন কিভাবে তৈরি হয়। তো এইভাবে হয় কি, জলকে এক জায়গায় জমা করা হয় অনেক উঁচুতে, যাকে আমরা বাঁধ বলি। জানি না কত লোক বাঁধকে দেখেছেন, কেউ কেউ দেখেছেন কি বাঁধ দেখেছেন কিভাবে কাজ করে? তো বাঁধেতে আর নিচেতে বড় বড় টারবাইন্স রাখা হয়, বড় বড় ব্লেড হয়ে থাকে, এক এক বড় এত বড় হয়, আর ওপর থেকে সেই জল ব্লেডের ওপরে পড়ে, আর ব্লেড ঘুরতে শুরু করে থাকে। ডায়নামিক মেশিন হয় ওখানে, ও ঘুরতে শুরু করে আর কারেন্ট তৈরি হয়ে যায়। তো সেই জলটা শক্তিশালী, কিন্তু সেই জলকে সঠিক দিশা যদি না দেওয়া হয়, সেই জল কিছুই করতে পারে না। তেমনই আমাদের জীবন, তেমনই চার্চ। কি আমরা শক্তিশালী বিশেষ রূপে যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, কিন্তু যদি আপনি এই শক্তিকে দিশা না দেন তো আপনি কিছু করতে পারবেন না। এমন মনে হবে কি আপনার কাছে কোনো শক্তি ছিলই না। তো যতটা প্রয়োজন শক্তিশালী হওয়া, ততটাই প্রয়োজন সেই শক্তিকে দিশা দেয়া। অনেকে এটা জানেনি না। তো অনেক লোক শক্তিশালী তো হন, কিন্তু তার শক্তিতে দিশা দেন না। আর এই একটা জিনিস প্রভু আমাকে সাহায্য করেছেন, যা কিছু প্রভু আমাকে দিয়েছেন আমি তাকে দিশা দিতে পেরেছি। আমার মাইক টাইসনের গল্প মনে আছে কি কিভাবে মাইক টাইসন একটা গলিতে গুন্ডা ছিলেন। মাইক টাইসনকে জানেন হয়তো, বক্সার। ও গলির গুন্ডা ছিলেন। তো গল্প এইভাবে ছিল, তিনি গলিতে একটু লড়াই করছিলেন, গুন্ডাগিরি করছিল, আর বক্সের যে বস ছিলেন ওই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন, সিগন্যালের ওখানে গাড়ি দাঁড়িয়েছিলেন। মাইক টাইসনের কারোর সাথে লড়াই করছিলেন, আর টাইসন কাউকে ঘুষি মারে, আর ওই ব্যক্তি নিজেকে বাঁচায়, আর ঘুষি দেওয়ালেতে লাগা, দেওয়াল ফেটে যায়। তো বক্সিং এর বস দেখে তিনি বললেন, ওয়াও, এই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো, আমি এর সাথে কিছু করতে পারি। আর শেষ পর্যন্ত কি করেন তিনি, কি হয়ে গেলেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার। তার শক্তিকে দিশা পেয়ে গেছে। অনেক খ্রিস্টানি জানেন না ঈশ্বর যেটা তাকে দিয়েছেন সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য দিয়েছেন, আর সেই শক্তিকে দিশা দিতে পারছেন না। সেই শক্তির সাথে সে রোজ ভাত রুটির জন্য জড়িয়ে আছেন, শুধু বিল পে করছেন। পাঁচটার বিল দিতে পারছি না, পাঁচটার ভাড়া দিতে পারছি না, পাঁচটার বাচ্চা স্কুল ফিস দিতে পারছি না। কেন? যে শক্তি ঈশ্বর আপনাকে দিয়েছেন, আপনি সেই শক্তিকে দিশা দিতে পারছেন না। সেই শক্তি আপনার মধ্যে ঘুরছে, সেই শক্তিকে আপনি দিশা দেননি। যেদিন আপনি দিশা দিতে শিখে যাবেন, আপনি জেনে যাবেন ওই শক্তি আপনার জন্য কি কি করতে পারে। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা আপনি পেতে পারবেন না। আর যদি আমি না চাই সেটা আমার পক্ষে, সেই জিনিসটাকে আমি ভাববই না।
একবার যদি ওটা আমার মনের মধ্যে এসে যায়, সেই জিনিস ছটপট করে আমার কাছে আসার জন্য। দ্যাটস আবার পাওয়ারফুল অফ বিজনেস। একবার যদি আমি একবার মনে হয় যেটা আমি চাই পৃথিবীর কোনো শক্তি সেটা আমার পাওয়ার জন্য, ইনফ্যাক্ট সেই জিনিসটাই ছটপট করে আমার কাছে আসার জন্য। আমাকে চাইতে হয় না সেই জিনিসের জন্য, সেই জিনিসটাই জেনে যান যে আমি সেই জিনিসটাকে চাই। অনেকের গল্প নয়, অনেকেই নিজের মধ্যে কাজ করার শক্তিকে সে চিনতে না পেরেছেন, না কখনো তাকে দিশা দিতে পেরেছেন। তারা তাদের মানুষকে হিসাবে দেখেছেন, মানুষের হিসাবে। আই ক্যান মুভ এনিবডি ইন মাই ফেথ। আমি কাউকে কোথা থেকে উঠাতেও পারি, বসাতেও পারি। তো যখন বলে যে আমার খারাপ করে, যে আমি বলে আমার সাথে লড়বেন না, আমি 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 লড়াইয়ের জিনিস নয়, আমি বন্ধুত্ব করার জিনিস। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি করার জিনিস? লড়াই করে আমার সাথে জিততে পারবেন না। I'm too powerful. Not only I'm too powerful, আমি এই জন্য আপনাদের থেকে শক্তিশালী, কারণ আমি শক্তিশালী দিশা দিতে পারি। I can achieve anything. যেটা আপনার কাছে অসম্ভব সেটা আমি একটু সম্ভব করতে পারি। এই কারণে যখন আপনি আমার কাছে প্রার্থনা করতেন, সেই জিনিসের জন্য আপনি যেন বছর ধরে প্রার্থনা করছেন, আমি 1 মিনিটে বদলে দিতে পারি। দিস ইম্পর্টেন্ট কি আপনি দিশা দিতে শিখুন, আমি শেখাতে থাকবো। তো যে জিনিস আমরা আপনাদেরকে করতে বলি, সেই জিনিসের পিছনে প্রচুর বড় একটা উদ্দেশ্য আছে। সেই ছোট মনে হতে পারে কিন্তু ওটা শক্তিশালী। ও সেটা ছোট মনে হতে পারে কিন্তু সেটা শক্তিশালী। এই জন্য আমরা বুধবারে একটা সিরিজ শুরু করেছি যে আত্মিক মনে হওয়ার। আত্মিক মনে হন, কারণ যে কাজ আমরা করার জন্য বলি, আমরা আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ঈশ্বরের শক্তিকে নিজের জীবনে দিশা দিতে পারেন। আই ক্যান চেঞ্জ এনিথিং, এনিথিং। আই ট্রান্সফার করাতে পারি। আই এম টু পাওয়ারফুল, আই এম টু পাওয়ারফুল। যদি আমার কেস কোর্টে চলে যায়, আমি ট্রান্সফার করতে পারি। আমি শুধু ট্রান্সফার করতে পারি আমার মসজিদে। যতক্ষণ ইচ্ছাতে না হয় মজাতে চলি, যতদিন আমার ঠিক হয়ে যায় যে আমার মন ঘুরে যায়, আমি ট্রান্সফার করে দেব। আমাকে কিছু করতে হবে না। আমি কাউকে জানি সেটা প্রয়োজন নেই, আমি যাকে জানি সেটা যথেষ্ট। প্রেজ দ্য লর্ড। আই এম টু পাওয়ারফুল। আমি এই জন্য বলতে পারি পাস্টরকে কেন ভয় লাগে না, কারণ আমি খুব শক্তিশালী। যদি আমার বন্দুক ভরা সামনে পর লাঠি নিয়ে থাকে, তাকে ভয় পাবো কেন? প্রেজ দ্য লর্ড। আমার আত্মা পূর্ণ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। বলুন, আমার জন্য কোনো কিছু অসম্ভব নয়, আমার জন্য কোনো কিছু অসম্ভব নয়। তো সেই জিনিস যেটা বদলাতে দেখতে পারছিলেন না, ওটা এই জন্য বদলায়নি, ওটা আপনার কাছ থেকে বড়। ওই জিনিসটা এই জন্য বদলায়নি কি আপনি পাপ করেছেন। ওই জিনিসটা হয়তো এই জন্য বদলায়নি কারণ আপনি ওই বস্তুকে, ও লর্ড, আপনি পাওয়ারফুল। সেটা এই জন্য বদলায়নি, এখনো পর্যন্ত ওই বস্তুর ওপর ঈশ্বরের শক্তিকে এনে বসাননি। হালেলুয়া। যদি ওই বস্তুর উপর ঈশ্বরের শক্তিকে বসিয়ে দেন, বিশ্বের কোন শক্তি সেটাকে হওয়াতে বাধা দিতে পারবে না। বাট একটা প্রশ্ন এটা, আপনি কি জানেন ঈশ্বরের শক্তিকে কোন বস্তুর উপর কিভাবে নিয়ে যেতে হয়? প্রশ্ন এটা, যেটা অনেকেই জানেন না। খুলতে পারেন বাইবেল, লুকার পুস্তকে। ইন্টারেস্টিং, বিউটিফুল পোরশন অফ দ্য বাইবেল। লুকের 1ম অধ্যায়। অনেক কিছু আছে, স্ক্রিপচার আছে পড়ার জন্য। তো আপনি একটা গল্প জানেন কি যোহানের ব্যাপারে? কি যোহানের পিতা জকরিয়া আর তার মাতা এলিজাবেথ, মনে আছে না? আর জকরিয়া কি ছিল? প্রিস্ট ছিলেন। আর প্রিস্টের সময় সময় ও আসতো কি, তো জকরিয়া ওখানে ছিলেন আর ওনার সময় আসে আর তিনি তার সেবা করেন। আর স্বর্গদূত এসে জকরিয়াকে বলেন, তোমার ছেলে হবে। জকরিয়া তখন বলেন, ও বয়, যদি আপনি এটা বুঝে যান এই উদাহরণটা, যে গল্পটা আমি বলছি, যে আপনার জীবন এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে কি আপনি বলবেন কি করতে হবে বলুন পাস্টর, বলুন না। ইট উইল বি টু পাওয়ারফুল, ইট উইল বি টু পাওয়ারফুল। যেটা আপনাকে শেখাচ্ছে, ইট উইল বি টু পাওয়ারফুল। আপনাকে নিজেকে ভয় পেতে থাকবেন।
কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসেন, আপনি বলবেন না, ঝগড়া করাই ভালো, না হলে মরে যাবেন। ইট ইজ টু পাওয়ারফুল। তো জকরিয়ার যে গল্পটা, আর চলুন পড়ি। ব্যাকগ্রাউন্ড বুঝতে পেরে গেছেন। আপনার কি স্বর্গদূত এসেছেন? ওই স্বর্গদূত মারিয়ামের কাছেও তিনি এসেছিলেন, আর সকরিয়ার কাছেও তিনি এসেছিলেন। কি করে গ্যাব্রিয়েল এর কাছেও এসেছিলেন, ওর কাছে। চলুন, কতজন আমার কথা বুঝতে পারছেন? চলুন দেখিয়ে দিচ্ছি, আপনি বলবেন কি চলছে এটা। চলুন নাম দেখে নিচ্ছে। 19 বাক্যতে নাম আছে, 19 বাক্যতে, লুকের প্রথম অধ্যায় 19 বাক্য। দূত উত্তর করিয়া তাহাকে কইলেন, আমি গ্রাবিয়েল। ঠিক আছে, যখন মারিয়ামের সাথে কথা বলছে তখন এই স্বর্গদূতকে দেখা যাবে। ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তো তিনি বলেন তোমার বাচ্চা হবে, এটা হবে, ওটা হবে। আর 18 বছরে বাক্যাতে বাসাক্রিয়া কিছু বলেন, দেখি 18তে কি বললো। আর সকরিয়া দূতকে বললেন, কিসে যে জানিব, কেননা আমি বৃদ্ধ, আমি স্ত্রী অনেক বয়স্ক। স্বর্গদূত বললেন, তোর বাচ্চা হবে। তো সকরিয়া প্রশ্ন করলেন। 19 বাক্য। দূত উত্তর করিয়া তাকে কইলেন, আমি গ্রাবাইল ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকি, তোমার সহিত কথা কইবার তোমাকে এই সকল বিষয় সুসমাচার দিয়ে প্রেরিত হয়েছে। তারপর দেখো, ওই সকল দিন ঘটিবে, সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কইতে পারিবে না। ইনি তো এখানে গুন্ডাকে একটু ভালোভাবে পেশ করে দিয়েছেন। তিনি বলতে চাইছেন ততদিন পর্যন্ত তুমি নীরব থাকবে। এটা অ্যাকচুয়ালি পানিশমেন্ট ছিল। যেদিন ঘটিয়েছিল সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকবে, কথা বলতে না পারবে। যেহেতু আমার এই সকল বাক্য কত সময় সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিবে না। ভেরি ইন্টারেস্টিং। এই গল্পটি জানেন। এবার চলুন মারিয়ামের কাছে। কোথায় যাব? চলুন মারিয়ামের কাছে। মারিয়াম, 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 মারিয়াম। চলুন 26 থেকে পড়ছি। তা কি জেনে যায় যে স্বর্গদূত গেছে কি অন্য কেউ গেছে। ঠিক আছে। 6ষ্ঠ মাসে গ্রাবিয়েল দ্রুত ঈশ্বরের নিকট হইতে কার সাথে কথা বলে এসেছিলেন? সকরিয়ার সাথে। আর ইনি কোথায় গেছেন? মারিয়ামের কাছে কথা বলতে। গালিল দেশের নাসরত নগরের একটি কুমারীর নিকটে প্রেরিত হলেন, যিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের সাথে বাগদত্তা হয়েছিলেন। ও আমি জানি না আমি কি বলবো, ভাবতে ভাবতে আমার শক্তি তৈরি হয়ে যাচ্ছে। আমি নিজেকে বলছি, আইজাক শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, কারণ আমি জানি না, আমি ভাবি না তো কি হয়ে যাবে। একটি কুমারীর নিকটে প্রেরিত হয়েছিল, তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা ছিলেন। সেই কুমারীর নাম মারিয়াম ছিল। নেক্সট, স্বর্গদূত গৃহে তার কাছে আসিয়া কইলেন যে মহানগরীতে মঙ্গল হোক তোমার পবিত্র সহবর্তী। বিউটিফুল। ওকে, তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হলেন, মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ। ইন্টারেস্টিং স্টোরি। আমি এই জন্য শেখাবো নাকি ইন্টারেস্টিং স্টোরি, পরে ফিরে আসছি। ওকে। দূত তাহাকে কইলেন, মারিয়াম ভয়ভীত করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইতেছ। ওকে, আমি দেখতে তুমি গর্ভবতী পুত্র প্রসব করবে, তাহার নাম যিশু রাখিবে। ওকে। তিনি মহান হইবে এবং তাহার পরৎপরের পুত্র যাইবে, আর ঈশ্বর প্রভুকে পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবেন। আর তিনি ইয়াকূব কুলে যুগে যুগে রাজত্ব করিবে, তাহার রাজ্য শেষ হইবে না। তখন মারিয়াম দূতকে কইলেন, ইহা কি রূপে হইবে, আমি তো পুরুষকে জানি না। মারিয়ামও প্রশ্ন করলেন। সকরিয়া, ইন্টারেস্টিং আছে না গল্পটা। সেই স্বর্গদূত, তিনি কি নিয়ে এসেছেন? সন্দেশ। সকরিয়া কি করেছিলেন? জিজ্ঞাসা করেছিলেন। মারিয়ামও কি করেছিলেন? জিজ্ঞাসা। সকরিয়া ভাই বোবা হয়ে যান। পরেরটা, দূত উত্তর কইলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া পড়বে, এই কারণে পবিত্র সন্তান জন্মাবে, তার ঈশ্বরের পুত্র বলবে। ওকে, দেখো তোমার জাতি ইলিসাবাতে তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করবে, তাকে বন্ধা বলিত, তিনি 6ষ্ঠ মাস। ওকে, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। আমি বলবো, যখন আমি বাক্য পড়ছিলাম মাথার মধ্যে কি চলছিল। মারিয়াম বললেন, দেখুন আমি প্রভু দাসী, আপনার বাক্য অনুসারে আমি বলি যে এটা তো সকরিয়ার সাথে একটা বোকামি, এর জন্য বোকা, কারণ ইন্টারেস্টিং না। সকরিয়া প্রশ্ন করেছিলেন, তাকে বোবা করে দিয়েছিলেন। আর এই মেয়েটি প্রশ্ন করে নাকি কিছুই করেনি, তাই নয় কি? কত সহজ মনে হচ্ছে না? কিন্তু এখানে অনেক বড় পার্থক্য আছে, যেটা আমি দেখাচ্ছি। তখন আপনি জানতে পারবেন কিভাবে ছোট জিনিসে সেই শক্তিকে আপনার বিরুদ্ধে আনতে পারেন, আর ছোট জিনিসে সেই শক্তিকে নিজের কাছে আনতে পারেন। ছোট পার্থক্য, একদম ছোট্ট। তৈরি কি দেখার জন্য? হ্যালো,
অনেকের কাছে প্রশ্ন, জীবন কেমন বদলে? আমি জানি না আপনার কোন দিকে ছিলেন, নেগেটিভ দিকে না পজিটিভ দিকে। আমি পজিটিভ দিকে থাকতে ভালোবাসি। আমি জানি পজিটিভ কেমন ভাবে কাজ করতে পারে আর নেগেটিভ খুব ভয়ঙ্কর হতে পারে। প্রেজ দ্য লর্ড, ও হালেলুয়া। ওকে, ফিরে যাই 18 বাক্যতে। সকরিয়া দ্রুতকে কইলেন, কিসে ইহা জানিব? কিসে ইহা জানিব? এর মানে কি? আপনার কথা কিভাবে বিশ্বাস করব? কিসে ইহা জানিব? আপনার কথা কিভাবে বিশ্বাস করব? আমি আপনার কথাতে ভরসা নেই। আন্ডারলাইন, খুবই ছোট সামান্য কথা, কিন্তু তার ভাষা আপনি বলবেন না পাস্টার আপনার মনের ভুল। আমি জানি আমি কি বলছি। তো তিনি বলেছেন, কিসে আমি জানিব? কেননা আমার বৃদ্ধ, আমার স্ত্রী অধিক বয়স্ক। এর মানে কি? তা আমি তোর কথাতে বিশ্বাস, তোমার কথাতে বিশ্বাস নেই। আপনি বলবেন, আপনি কিভাবে জানেন? আমি জানি ঈশ্বর নাকি? আমি বলছি, বাক্য আছে আমি পরেরটাতে। পরেরটা দেখো, ওই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিয়া কথা বলতে পারবে না, যেহেতু আমার এই সকল বাক্য কথার সময় সফল হইবে না, ইহাতে তুমি বিশ্বাস করিও না। প্রেজ দ্য লর্ড। হ্যালো, তিনি যে বাক্য বলেছিলেন কিসে জানিবে না, এই দূতের কাছে কি ছিল? অবিশ্বাসী ভাষা। আর ঈশ্বরের বাক্য কি করতে পারে? দুই দিকের তীক্ষ্ণ ধার, যেটাকে আলাদা করতে পারে। তিনি মনের বিচারকে বিনা যাচতে পারেন। তো যখন সকরিয়া বলেন কিভাবে জানিব, তো তার মনেতে কি ছিল? অবিশ্বাস। অবিশ্বাস। আর এই জিনিস মরিয়মের সাথে দেখবো। কোথায় যাবো আমরা? 27। ওকে, কুমারীর কাছে তার বিয়ের আগে 29। আমি সেই বাক্যে ভয়ভীত হয়েছিলাম। বিউটিফুল। এটা হলো আত্মিক চিন্তা ভাবনা। তিনি ভাবতেছিলেন যে কি হতে পারে তার সাথে। তার মস্তিষ্ক কাজ করতেছিল, আরে এত বড় নাম দিয়েছে, কে ডাকছে। তিনি আত্মিক চিন্তা ভাবনায় ছিলেন, বাচ্চা ছিলেন না। তার মাথা কাজ করতেছিল। ও, এটা কেমন ধরনের অভিনন্দন? কিছু লম্বা হবে, কিছু বড় হতে হবে আজ, কারণ অভিনন্দন বড় ছিল। কি তুমি সবার থেকে ধন্য? প্রেজ দ্য লর্ড। তার মানে এই মহিলা সকরিয়ার মতো ছিলেন না, না সেই মহিলার চরিত্র দেখা যাচ্ছিল কি ওই মহিলার চিন্তা ভাবনা আত্মিক ছিল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পরেরটা মন দিয়ে দেখুন। আমি বলি না, বাইবেল যদি আপনি ঠিকভাবে পড়েন, এত সুন্দর আপনাকে অন্য কিছু পড়ার মনে হবে না। প্রেজ দ্য লর্ড। দূত তাকে কইলেন, মারিয়াম ভয় করিও না। দূত বুঝতে পেরে গেছে যে মারিয়াম ভেতরে কি হচ্ছে। হ্যালো, মনে হচ্ছে যে সকরিয়ার ব্যাপারে বুঝতে পেরেছিল যে ভেতরে তার মধ্যে বিশ্বাস নেই। আর এখানে দেখুন কি, এখানে কি মনে হচ্ছে? ভয়ভীত হচ্ছিলেন। আর স্বর্গদূত বুঝতে পেরেছিলেন যে এ ভীত। হ্যালো, আছেন কি আপনারা আমার সাথে? আপনি ঈশ্বরকে বোকা বানাতে পারেন না। তো পাস্টার, আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আমি সুস্থ হতে পারছি। থ্যাংক ইউ। আমি আর কিছু বলবো না, বাকি আপনারা বুঝে যান। ওকে, দূত কইলেন, মারিয়াম ভয় করিও না, কেন তুমি ঈশ্বরের নিকট অনুগ্রহ পাইতেছ। দেখো, তুমি গর্ভবতী হয়ে একটা পুত্র উৎপন্ন হবে, তার নাম যিশু রাখিবে। নেক্সট, তিনি মহান হইবে। এবার মারিয়াম দূতকে কইলেন, ইয়া কি রূপে হইবে? তিনি কি বললেন? এটা বললেন যে এটা হবে না। সকরিয়া কি বলেছিলেন? এটা তো হবেই না। পার্থক্য বুঝতে পারছেন? খুবই মাইন্ডেড। মারিয়াম কি বললেন? কি রূপে হইবে? তিনি মেনে নিয়েছেন এটা হবে। এটা জিজ্ঞাসা করছিলেন কিভাবে। সকরিয়া বিশ্বাসের সাথে করেননি। বুঝতে পারছেন? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হ্যালো, আছেন কি? পরে দেখাচ্ছি। উত্তর দিলেন। সেই উত্তর যদি বুঝে যান, ও ভাই ও বোনেরা, ইটস টু পাওয়ারফুল। আগের যে উত্তরটা,
how jumping in my room, Lord Jesus, this is beautiful. Oh, next. দূত উত্তর করিয়া পাশের জনকে বলুন, স্বর্গদূত মারিয়ামকে উত্তর করিলেন। দূত কিভাবে হবে, কিভাবে উত্তর, বিউটিফুল, প্রেজ দ্য লর্ড। দূত, গ্লোরি, ও লর্ড, কাম ডাউন। দূত উত্তর করিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, প্রেজ দ্য লর্ড। আমি আমাদের সমস্ত কাজের জন্য পবিত্র আত্মা, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো না তো বলে তো না শক্তিতে, না কার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা, হালেলুয়া। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদের কে আছেন? কে? পবিত্র আত্মা। আমাদের কে আছেন? পবিত্র আত্মা। আমাদের কে আছেন? পবিত্র আত্মা। যেদিন আপনি বুঝে যান আপনার মধ্যে পবিত্র আত্মা থাকার মানে কি, আপনি হোয়াট কি এলো এসে বলে দিচ্ছি, প্রেজ দ্য লর্ড। আপনি জেনে যান যে এটা কি হয়, কিভাবে বুঝতে পারছেন। অনেকের কাছে প্রশ্ন যে এটা হয় কিভাবে, আমি বলি আপনার বছরের প্রশ্ন, এটা হয় কিভাবে, কার দ্বারা? পবিত্র আত্মার দ্বারা। বলে পাস্টার এটা হয় কিভাবে? পবিত্র আত্মার দ্বারা। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি পড়ালেখা জানেন না, আপনি অশিক্ষিত, আপনার দুটো পা খারাপ, যদি আপনি এটাকে বুঝে যান, আপনি ঘরে বসে নতুন পা তৈরি করতে পারেন, প্রেজ দ্য লর্ড। ইটস টু পাওয়ারফুল। এই জন্য আমি বলি আমার হাত কেটে দিন, আমি আবারও তৈরি করে নিতে পারবো। আপনি বলবেন কিভাবে? আমি জানি আমি কিভাবে তৈরি করব, আমি জানি আমি কিভাবে করব। যখন আমি বলি চার্চে এত লোক হওয়া চাই, ছেলেতে এত লোক হওয়া চাই, এত পয়সা হওয়া চাই, আপনি আপনার মনের মধ্যে প্রশ্ন, পাস্টার কিভাবে? পবিত্র আত্মার দ্বারা। কিভাবে? এটা কি? পবিত্র আত্মা। কিভাবে? কে? পবিত্র আত্মা। কিভাবে? এটা কে? পবিত্র আত্মা। কিভাবে? এটা কে? পবিত্র আত্মা। যখন আপনার জীবনে জ্ঞানটা, আপনার জীবন এসে যাতে ভয় বেরিয়ে যায়, কোনো কিছুই আপনাকে মনে হয় না, কে বলেন কিভাবে? আপনার জবাব ভেতর থেকে আসে, পবিত্র আত্মা। পাস্টার টার্গেট পরে দেয়, জানুন করতে হবে কি? পবিত্র আত্মা। পাস্টার বলেন ছেলেতে 100 লোক হওয়া যায় আগের সপ্তাহে, আপনি বলেন পবিত্র আত্মা। আপনি বলেন না কিভাবে পাস্টার, এখনো তো 10 আছে পাস্টার, এই তো সব কিভাবে আসবে পাস্টার? ও কিভাবে? কে? পবিত্র আত্মা। আমার স্বামী কিভাবে বদলাবে? পবিত্র আত্মা। আমার ব্যবসা কিভাবে বাড়বে? পবিত্র আত্মা। আমার বাচ্চা জেল থেকে কিভাবে বেরোবে? পবিত্র আত্মা। এই জন্য আমরা বলি পবিত্র আত্মা একটা ঈশ্বরের উত্তর। কি? ঈশ্বরের উত্তর। যেই দিন সেই সত্যটা আপনার মধ্যে থাকবে, উফ, আপনি চলতে ফিরতে একটা নিউক্লিয়ার বম হয়ে যাবেন, যাকে না নড়ালেই ভালো, কারণ ফেটে গেলে আপনিও ফেটে যাবেন, প্রেজ দ্য লর্ড। প্রোটেকশনের সাথে ব্যবহার করতে পারেন। আপনি ছোট্ট মাপেরও কি কোয়ান্টিটি কি ভয়ঙ্কর, সেই রেডিয়ামের কোয়ালিটি নয় কি? সেই আপনি কি করেন? নিউক্লিয়ারের রিঅ্যাক্টরে রাখেন, যে হাজারো লেয়ারের মাঝে যে ছোট ছোট জিনিসই কাজে লাগান। তো যখন খ্রিস্ট বলেন আমার জীবনে কিছু হয়নি, আমি বলি ভাই ছোট একটা কোনো জিনিস নিয়ে নিলে অনেক কিছু হয়ে যাবে, আর পুরো লাগালে জানি না কি কোথায় পৌঁছে যাবেন, প্রেজ দ্য লর্ড। আমি যখন বাক্যকে মনে করি আর 5 মিনিটের বেশি করি না, কারণ আমি জানি 6 মিনিটের র্যাপচার আমি নিজেই করে নিতে পারবো। হালেলুয়া। টু পাওয়ারফুল, ইটস টু পাওয়ারফুল। আপনি কি জানেন পবিত্র আত্মা আসলে কে? যিনি এই বিশ্ব বানিয়েছেন, বিশ্ব দেখছি। পাস্টার আমার কাছে কিছুই নেই, ঈশ্বর কিছু চাইও না। ঈশ্বর তিনি যিনি কিছু থেকেও কিছু বানাতে পারেন, প্রেজ দ্য লর্ড। ও লর্ড,
দূত কইলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং পরাৎপরের শক্তি তোমাকে ছায়া করবে, আর সেই পবিত্র সন্তান জন্মাবে, তার ঈশ্বরের পুত্র বলবে। এখানে তিনি কি বলছেন? শুক্রাণুর প্রয়োজন নেই, ঈশ্বরের বাক্যই শুক্রাণু। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা নরমাল প্রসব নয়। ঈশ্বরের মনুষ্যের শুক্রাণু চাই না তার পুত্রের জন্য। এর জন্য ঈশ্বর, হালেলুয়া, মানুষের চিন্তা ভাবনার ওপরে। ইনি ঈশ্বর, মানুষের চিন্তা ভাবনার অনেক ওপরে। ঈশ্বরকে কোনো কিছু চাই না, তাকে কেবল আপনার একটা হ্যাঁ চাই। যদি আপনি হ্যাঁ করতে পারেন, ঈশ্বর আপনার জন্য যে কোনো জিনিস করতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এমনই পাওয়ারফুল অফ গড। That's what I've learned in my life. When God gives me something, I say, yes, Lord. যদি ঈশ্বরকে বলেন আইজ্যাক কাল 10 কোটি টাকা দিয়ে, আমি বলবো ইয়েস লর্ড, আমার কোনো ব্যাপার নেই। কি বলেছেন? আমি বলবো আমি বলেছি, কে বলেছেন? উনি পাগল না যে যিনি বলছেন। আমার কাছে আরব আছে আর আমার কাছে 10 কোটি, নাইলে সম্মান নয়, আর তার সম্মান যাবে। আমার কাজ কি হাতে উঠিয়ে দেব? বুঝতে পেরেছেন? সকরিয়া কি করেছিলেন? প্রশ্ন। আর মারিয়াম কি করেছিলেন? হ্যাঁ। সকরিয়া তো বাচ্চাই হতো না, সকরিয়া স্ত্রী বাচ্চা হতো শুক্রাণুর দ্বারা, তো তিনি বোবা হয়ে গেছেন। আর কুমারী বিনা শুক্রাণু ছাড়াই ও বাচ্চা। প্রেজ দ্য লর্ড। হয় নাকি? কুমারী শুক্রাণু ছাড়াই আর বাচ্চা। আর সে ভাই বেঁচে থেকে স্ত্রীর সাথে থেকে ভাবতে পারেনি, আরেক কুমারী থেকে অবস্থায় মেনে নিয়েছে যে হয়ে যাবে। ভেবে দেখুন। এই জন্য আমি বলি, এতে কোনো পার্থক্য নেই। আপনার জীবনে কত প্রবলেম, যেদিন আপনি হ্যাঁ বলতে শিখে যাবেন, আপনার জীবন বদলাতে শুরু হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 গ্লোরি, গ্লোরি। আপনি আমার ঘরে অসুস্থ ব্যক্তি ছাড়তে পারেন না। আমার ঘরে অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যান, এর মানে কি আমি ভাঙ খেয়ে শুয়ে আছি? কিন্তু ভাঙ খেয়েও যদি আমি শুয়ে থাকি, তবুও ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, কারণ কিডনি বেরিয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। আমি বাইবেল পড়িনি কি? মরা মানুষের হাড় থেকেও মরা মানুষ বেঁচে যান। আর যদি আমি ভাঙ খেয়েও শুয়ে থাকি আর আমার পাশে কাউকে শুয়ে দিন, আর তার সে যে অসুস্থ, সে কিছুক্ষণ পর সুস্থ হয়ে যাবে। ইট নট পসিবল। আমি পবিত্র আত্মাতে ভরে আর আপনি আমার পাশে থেকে অসুস্থ, এটা কখনোই সম্ভব না। তাহলে আমার মধ্যে আছেটা কি? যখন বলেন যে 5-6 বছর ধরে প্রবলেম, আমি বলি কি ভাই, এটা কিভাবে করলেন? এই চমৎকার আমাকেও জানান। 6 বছর ধরে প্রবলেম কিভাবে থাকে? আমি জানি না কিভাবে থাকবেন। আমার কষ্ট হচ্ছে আর রাগও হচ্ছে অজ্ঞানতার জন্য। যদি আপনি জানতেন যেটা আমি জানি, আপনার অত সেকেন্ডে বদলে ফেলতেন। প্রেজ দ্য লর্ড। কিভাবে বদলাতেন? সেকেন্ডে। যদি আপনি কিভাবে বুঝে যান ঈশ্বরের কিভাবে কি পবিত্র আত্মা, বলুন পবিত্র আত্মা, পবিত্র আত্মা। আর আপনি জানেন চার্জ শক্তিশালী কেন? কারণ চার্জ শুরু যখন হয়েছিল, যখন পবিত্র আত্মা এসেছিলেন। প্রেজ দ্য লর্ড। এটা চার্জের শক্তি। চার্জের শক্তি কি? পবিত্র আত্মা। আর এই কারণে যিশু খ্রিস্ট তার শিশুদের বলেছিলেন, এদিক ওদিক করা ভুল করবেন না, যেখানে আছেন সেখানেই থেকো, যতক্ষণ পবিত্র আত্মা তোমাদের কাছে না এসে যায়। যিশু খ্রিস্ট জানতেন পবিত্র আত্মা ছাড়া কিছুই হবে না, আর তিনিও জানতেন পবিত্র আত্মার দ্বারা সবকিছুই হতে পারে। প্রেজ দ্য লর্ড। এই পিতর যখন 40 দিন আগে ছোট মেয়ে জিজ্ঞাসা করেছিল, 12 বছরের মেয়ে, 14 বছরের চাকর জিজ্ঞাসা করেছে, তুমি যিশুর সাথে? না 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 না, এত ভীতুই ছিলেন। বাচ্চাদের কেউ ভয় পায়? 14 বছরের পিতর বিবাহিত হয়ে 14 বছরের মেয়ে থেকে ভয় পায়। যখন তিনি একে ভালো সুস্থ করেছিলেন, বিবাহিত হয়েছে, 14 বছরের মেয়েকে ভয় পায়। এত ভীতু ছিলেন পিতর। এমনি ঘুরতেছিলেন। আমি কোথায়? না না, আমি ভুল দেখেছেন। কোথায়? মনে আছে পিতর আগে ভুকাল বানিয়েছিলেন, আমি তোমার সাথে মরে যাব, আর যখন সময় হলো তখন পালিয়ে গেলেন। সমস্ত ভুকাল উড়ে গেল হাওয়াতে। প্রেজ দ্য লর্ড। যিশু খ্রিস্ট রাগ করেন, কারণ যিশু খ্রিস্ট জানতেন পবিত্র আত্মা ছাড়া এটা সম্ভব নয়। যখন আপনি আমাকে বলতে শোনেন যে আপনার মধ্যে মনে হয় এসব এমনি, আমি পবিত্র আত্মাতে পূর্ণ, খালি নয়।
আমি জানি আমি কি বলছি, আমি জানি আমার মুখে কি শক্তি আছে, আমি জানি যখন আমি এখানে বলছি সেখানে হয় কি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি ইন্ডিয়ার হেডকোয়ার্টার, যেটা হবে সেটা আমার মুখ দিয়ে বের হবে, হালেলুয়া। আমি ভারতের প্রথম মাছ, প্রেজ দ্য লর্ড। এই বিশ্বতে পরিবর্তন আমার মুখের দ্বারা হয়, প্রেজ দ্য লর্ড। আমি জানি আমি কে, আমি জানি আমি কে, প্রেজ দ্য লর্ড। যদি আপনি জেনে যান আপনার পুরো বংশের পরিবর্তন কিভাবে আসবে আপনার মুখ থেকে, আপনার বিল্ডিং এর পরিবর্তন কোথা থেকে আসবে আপনার মুখ থেকে, আপনার পয়সাতে পরিবর্তন কোথা থেকে আসবে আপনার মুখ থেকে, আপনার স্বামী কিভাবে বদলাবে আপনার মুখ থেকে, আপনার বাচ্চা কিভাবে বদলাবে আপনার মুখ থেকে। এই পরিবর্তন আপনার চাইছেন, এটা আপনার মধ্যে থেকেই আসবে, এটা বাইরে থেকে আসবে না। কারণ পবিত্র আত্মা তোমার ওপরে আসবে এবং পরে শক্তি ওপরে ছায়া করে। এই জন্য পবিত্র যোগ, যদি আমি পুরো অধ্যায়টা বোঝাতে পারতাম। হালেলুয়া। চার্জের কাছে কি আছে বলুন, চার্জের কাছে কি আছে? মানে কি আপনার কাছে কি আছে? এই পবিত্র আত্মার সাথে আমাদেরকে ভয় দেখাচ্ছেন? সম্ভব নয়। এই পবিত্র আত্মার সাথে আমাদেরকে তাড়াবেন, আমরা পালিয়ে যাব। নতুন মজা করছে, নেশা পুরনো হয়ে গেছে। এটা তোমার আগে অনেকেই বলে গেছেন ভাই, সবাই জানেন, আমরা সবাই। আর আপনারা জল কম। জিজ্ঞাসা করুন বাকি আত্মীয়দের, জিজ্ঞাসা করুন কি আমরা কে। প্রেজ দ্য লর্ড। বহু বছর ধরে প্রবলেম দাও, তবুও কিছু করতে পারবেন না। আপনারাই আসতেন আর যিশুর কাছে, আমাদের কাছে বিরক্ত করতে কেন এসেছেন? আপনাদের ইতিহাস আমি জানি ভাই। আমাদেরকে না বলে আমরা বিপদে আছেন, বলছে জানি না 2 দিনেতে কি করে দেবো। ছিলেন নাকি? যীশু খ্রিস্ট বলেছিলেন কি নিজেই পালিয়ে যান, আমাদেরকে বিরক্ত করতে এসে গেছেন। নিজেই বলছিলেন বের করো, কোথায় পালাবেন? তোমার কি? হু আর ইউ? কে সে? প্রেজ দ্য লর্ড। আপনাদের পুরো ইতিহাস আমরা জানি, আর আমরা জানি আপনারা বদলাননি, আমরা বদলে গেছি, ঠিক আছে না? কারণ শয়তানের জ্ঞান ততটাই যতটা প্রথম দিনে ছিল, তার জ্ঞান বাড়েনি, আর বুদ্ধি অন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের বুদ্ধি বাড়ছে। তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে এই সময়। প্রেজ দ্য লর্ড। তোমাদের জ্ঞানের বাইরে, টু ডেঞ্জারাস। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা তোমার উপরে আসবে। পবিত্র আত্মা, পাশের জনকে বলুন পবিত্র আত্মা। এ তো না তো বলতে না শক্তিতে, কিন্তু পবিত্র আত্মার দ্বারা। ওঠান আপনার হাত, করুন ভাষাতে পারতো না। রে বন্দ্রালা জাকারা আন্দ্রে কালাকা। ওকে, যদি আপনি প্রথমবার চার্জ দেখছেন, ভালো জিনিস দেখছেন, ঠিক আছে, তো আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই। দাঁড়াতে পারেন। প্রথমবার যদি দেখছেন তো একটু ছোট্ট প্রার্থনা করতে হবে আমার সাথে। তো চোখ বন্ধ করে নিন, আর সেটা বলবো, সেটা আপনি আমার পিছনে বলবেন আপনার হৃদয়ে বিশ্বাস করে। চোখ বন্ধ করুন যাতে মন আপনার এদিক ওদিকে না যায়। বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসছি যিশুর নামে। আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে, কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে 3য় দিন মৃত থেকে জীবন দেন। তিনি সর্বদার জন্য জীবিত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে, আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। আজ আমি ঈশ্বরের জীবনকে গ্রহণ করছি যিশু খ্রিস্টের নামে, আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। থ্যাংক ইউ এই সময় দান 10 মাস দেবার। এখন আমাদের টপিক কি চলছে? চার্জের লক্ষ্য আর উদ্দেশ্য, ঠিক আছে না?
তো এখন আমার কাছ থেকে বাইরে যায় না, তো যখন আমরা যা কিছু বলি সেটা করবেন, কারণ এটাই সেই নিয়ম যেটা আপনি সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারবেন। তো আমাদের ডিটেল স্ক্রিনেতে থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা স্কয়ারকে স্বাগত জানাবো। গড ব্লেস ইউ। শারনের গোলাপ আছে, আর শুধু ওই আমার খ্রিস্ট, আর কেউ নেই। আর ওর কারণে আমরা তৃপ্ত হয়েছি। প্রেজ দ্য লর্ড। শারনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য শারনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য প্রভু আমি তোর জন্য আমি তোর জন্য Praise the Lord.
ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই দানকে আনার অনুগ্রহ সুযোগ দেওয়ার জন্য। এই দান আপনার আত্মার দ্বারা পবিত্র, আর যেমন আমরা দিয়েছি আপনার শক্তি এর মধ্যে কাজ করছে। পবিত্র আত্মা এর বড় ধরনের ফসল দ্রুত গতিতে আসছে যীশু খ্রিস্টের নামে। We invoke the power of multiplication for the furtherance of the gospel. Thank you, Father. ধন্যবাদ। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে যেটা মন দিয়ে শুনবেন। সবার বড় অ্যানাউন্সমেন্ট হলো সমস্ত সেল কি করছে, 21 মাসের মধ্যে 6,000 টাকা পার্টনারশিপ করছে। কি করছে? পার্টনারশিপ। আর 10 লাখ আমরা বাস্তবিকতা দেব। পয়সাতে এত ফালতু বানাচ্ছে, পয়সাকে লজ্জা লাগে। মানে কোটি টাকার নিচে বললে তবে কেউ শুনবে। করোড়ে বলেছি কি না, আমি কি নতুন কিছু বলছি? লাখ সন্ধ্যায় দেবো কি এখনই দেব? এখন করব কি ইউপিআই ট্রান্সফার কখন করবো? এখন না, 1 ঘন্টা পরে। যখন কোনোদিন কোটি বলবো, এবার কিছু নতুন বলেছেন পাঁচটা। আচ্ছা, পাঁচটার 1 সপ্তাহ কোটি, 1 কোটি দিতে হবে ট্রান্সফার। যেদিন 10 কোটি বলবো তো নতুন কিছু বলেছে পাঁচটার। এখন 1 সপ্তাহ লাগবে। এতটাই অসম্ভবকে এতটাই সম্ভব বানিয়ে দিন। মানুষ বলে ভাই খ্রিস্ট হয়ে যায় ভালো। দ্যাট শুড বি ইউর লাইফ। বলুন আমি খুবই শক্তিশালী। ভয় তো যে পাবেন না, ভয় তো পাবেন না। পবিত্র আত্মার সাথে কোনো ভয় নেই। প্রেজ দ্য লর্ড, গ্লোরি। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য। এরা সুরক্ষিত, কোন শয়তানের এদের ছুঁতে পারবে না যীশু খ্রিস্টের নামে। এদের বোঝা বীজের জন্য ধন্যবাদ দিচ্ছি। যে বীজ বুনেছেন, সেই জ্ঞান বুদ্ধি, যে জ্ঞান বিশ্বাসের দ্বারা আত্মা, পবিত্র আত্মার দ্বারা জ্ঞান আপনাদেরকে দিয়েছেন, তাদের বীজ তাদের কাছে, তাদের জ্ঞানকে নিয়ে আসে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সর্বদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা খ্রিস্ট জীবনে বাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, বাই বাই। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.